আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের এরিয়া এন্ড ভলিউম ক্যালকুলেশনের সেকেন্ড লেকচার। তো আজকে হচ্ছে আমরা আগের দিন এরিয়া ক্যালকুলেশনে হচ্ছে যে এই চারটা মেথড সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই মেথড গুলার কয়েকটা হচ্ছে আমরা এখন অ্যাপ্লাই দেখবো। তো ফার্স্টে ফার্স্টে হচ্ছে আমরা ফার্স্ট টাইম একটা যদি হচ্ছে আমরা দেখি, তাহলে এখানে আছে লেখা আছে দ্য ফলোইং offsets were taken the following offsets were taken at 15-meter intervals from a survey line to an irregular boundary line. তো সার্ভে লাইন টু ইরেগুলার বাউন্ডারি লাইন, তো এখানে আমাদের যে সার্ভে লাইনের কথা হচ্ছে উল্লেখ করা আছে, এটাই হচ্ছে আমাদের বেজ লাইন। তো এই যে আমাদের একটা সার্ভে লাইন, এটা হচ্ছে আমাদের সার্ভে লাইন। আর আমাদের এখানে কয়েকটা রিডিং এর কথা বলা হচ্ছে, যে এটা হচ্ছে আমাদের সার্ভে লাইন, আর কয়েকটা হচ্ছে আমাদের ইরেগুলার বেজ লাইন। এখন ওই সার্ভে লাইন থেকে আমাদের এই যে উঁচু নিচু হচ্ছে আমাদের যে বেজ লাইন আছে, সেই বেজ লাইনের এটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইরেগুলার, হচ্ছে আঁকা বাঁকা। তো বেজ লাইনের ভ্যারিয়াস পয়েন্টে হচ্ছে আমাদের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স গুলো এখানে দেওয়া আছে, যেটা আমাদের 3.50, 4.20, 5.95, 5.25, 7.50। ওকে। তো ফার্স্টে হচ্ছে এখানে তাহলে আমরা অর্ডিনেট পাচ্ছি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। টোটাল আমাদের হচ্ছে 10টা অর্ডিনেট। তো আমরা হচ্ছে এই যে এটাকে যদি আমরা হচ্ছে সার্ভে লাইন ধরি, তাহলে আমরা যদি 10টা অর্ডিনেটের কথা চিন্তা করি, তো আহ, আমরা আমাদের মানে মন মতো 10টা দিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে। তো এগুলাকে যদি এখন কানেক্ট করে দিই এভাবে, এগুলাকে যদি এভাবে আমি এখন কানেক্ট করে দিই, তো এটা হচ্ছে আমাদের অর্ডিনেট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আমাদের যে 10টা অর্ডিনেট। আর এটা হচ্ছে আমাদের যে ইরেগুলার যে লাইনটার কথা বলা ছিল, সেটাই আমাদের ইরেগুলার সার্ভে লাইন। এখন আমাদের এখানে আমরা তাহলে কয়টা এরিয়া পাচ্ছি? এটার জন্য একটা, দুইটা, আই মিন যে এটা এটা একটা এরিয়া, এটা হচ্ছে দুইটা, এই যে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। টোটাল আমরা এখানে কয়টা এরিয়া পাবো? টোটাল আমরা এখানে এরিয়া পাবো হচ্ছে 9টা। তো এই 9টা এরিয়া হচ্ছে আমাদের এখন বের করতে হবে। তো আমাদের কোন মেথডে বের করতে হবে? একটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, আর একটা হচ্ছে সিমসন হচ্ছে ওয়ান থার্ড রুল। এখন বলা হচ্ছে যে তাদের মধ্যে যে ইন্টারভাল, সেই ইন্টারভালটা হচ্ছে আমাদের 15 মিটার। অর্থাৎ আমাদের এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 15 মিটার। আবার এই যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে এরকম 15 মিটার। ওকে, দ্যাট মিনস আমাদের ডি এর ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের 15 মিটার। অ্যান্ড O1 থেকে আমাদের O10 পর্যন্ত যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলাই আর কি যে O1 থেকে আমাদের O10 পর্যন্ত যেই ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলাই হচ্ছে এই যে যেখান থেকে 3.50, 4.20, 5.95। ওকে, এগুলো হচ্ছে ভ্যালু। এখন আমাদের হচ্ছে ফার্স্টে আমাদের ট্রাপিজয়েডাল রুল, মানে ট্রাপিজয়েডাল রুল ইউজ করে হচ্ছে আমাদের বের করতে হবে। তো ট্রাপিজয়েডাল রুলটা হচ্ছে কেমন ছিল? ট্রাপিজয়েডাল রুলে আমাদের এরিয়া বের করার যে ফর্মুলাটা ছিল, সেটা হচ্ছে আমাদের এরিয়া ইকুয়ালস টু ডি বাই টু ইন্টু ফার্স্ট অর্ডিনেট এরিয়া। আচ্ছা, ফার্স্টে হচ্ছে বাই ট্রাপিজয়েডাল রুল, ট্রাপিজয়েডাল রুল বাই ট্রাপিজয়েডাল রুল। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুল। তো ট্রাপিজয়েডাল রুল ইউজ করে আমরা জানি এরিয়া ইকুয়ালস টু হচ্ছে আমাদের ডি বাই টু ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস টু ইন্টু আদার অর্ডিনেট, টু ইন্টু সামেশন অফ হচ্ছে আদার অর্ডিনেটস। ওকে, তো ডি হচ্ছে আমাদের 15 বাই 2 ইন্টু হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডিনেট যেটা O1, সেটা হচ্ছে আমাদের 3.5, লাস্ট অর্ডিনেট যেটা, সেটা হচ্ছে 3.25, প্লাস টু ইন্টু আমাদের অন্য অর্ডিনেট গুলোর যোগফল। দ্যাট মিনস আমাদের হচ্ছে 4.2 প্লাস 5.25 প্লাস 7.5 থেকে আমাদের 4.40। ওকে, তো
যোগ করলে আমরা টোটাল যে এরিয়া, সেই এরিয়াটা পাবো হচ্ছে, টোটাল যে এরিয়া সেই এরিয়া পাবো হচ্ছে 715.875 মিটার। এটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুল ইউজ করে সলিউশন। এখন আমাদের কি করতে বলছে, এখন আমাদের বলছে হচ্ছে সিমসন্স ওয়ান্থার রুল। তো আমরা ইউজ করি সিমসন্স ওয়ান্থার রুল, সুন্দরভাবে ইউজ করে দিই বাই ইউজিং সিমসন্স ওয়ান্থার রুল। বাই ইউজিং সিমসন্স ওয়ান্থার রুল, সিমসন্স ওয়ান্থার রুল ইউজ করে আমাদের এরিয়া বের করার ফর্মুলা কি ছিল? এরিয়া হচ্ছে ডি বাই 3, ফার্স্ট অর্ডিনেট প্লাস হচ্ছে আমাদের লাস্ট অর্ডিনেট প্লাস 4 ইন্টু আমাদের যেই ইভেন অর্ডিনেট আছে তাদের ভ্যালুর যোগফল প্লাস 2 ইন্টু হচ্ছে আমাদের যে অড অর্ডিনেট গুলো আছে তাদের ভ্যালু যোগফল। ওকে, তো ডি হচ্ছে আমাদের 15/3, আমাদের ফার্স্ট অর্ডিনেট ছিল হচ্ছে 3.5, আর আমাদের লাস্ট অর্ডিনেট ছিল হচ্ছে 3.25, 3.25। আর বাকি যে অর্ডিনেট গুলো আছে সেগুলো হচ্ছে এখানে আমরা কি করবো, যোগ করে দেবো। এই যে বাকি অর্ডিনেট গুলা কারা হচ্ছে, এই যে আমাদের 4.2 থেকে শুরু করে 4.40, যে এরা হচ্ছে আমাদের বাকি অর্ডিনেট। 4.2 থেকে আমাদের 4.40 বাকি অর্ডিনেট। তো এর মধ্যে আমাদের যে ইভেন্ট গুলো আছে সেগুলো আগে হচ্ছে আমাদের মানে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে ইভেন্ট হচ্ছে কারা, এখানে ইভেন্ট হচ্ছে কারা, ইভেন্ট হচ্ছে আমাদের যারা আম, মানে O2, তারপরে হচ্ছে আমাদের O4, O6, O8, এ পর্যন্ত তো আমাদের হচ্ছে ইভেন্ট পড়ে, তাই না? তো আমাদের হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 4.2, 5.25, 8.10 এন্ড হচ্ছে 6.30, এগুলো হচ্ছে আমাদের ইভেন্ট। তো আমরা যদি লিখে দিই তাহলে হচ্ছে 4.2 প্লাস 5.25, 5.25 প্লাস 8.10, 8.10 প্লাস 6.30, 6.30, এটা হচ্ছে আমাদের 4 ইন্টু ইভেন্ট প্লাস 2 ইন্টু অড। অড তাহলে কারা থাকবে? অড হবে হচ্ছে আমাদের এই যে O3, O5, দেন হচ্ছে আমাদের O7, O9, এরা। অলরাইট, তো O3, O3 কে, O3 এখানে, O3 হচ্ছে আমাদের 5.95, O5 হচ্ছে 7.50, O7 হচ্ছে 7.90, O9 হচ্ছে 4.40। তাহলে লিখে দিই আমাদের 5.95 প্লাস 7.50 প্লাস 7.9 এবং ফাইনালি হচ্ছে 4.4। তো আমরা যোগ করে দিলে যে ভ্যালু পাবো, যোগ করে দিলে আমরা যে ভ্যালু পাবো, ট্রাপিজয়েডাল রুল তো আমরা ইউজ করা শেষ। তো সিমসন্স রুল ইউজ করলে আমরা যে এরিয়া পাবো সেটা হচ্ছে 730 মিটার স্কোয়ার। ওকে, সেটা হচ্ছে আমাদের 730 মিটার স্কোয়ার। এখন এখানে একটা কথা আছে, আমরা যে এরকম সিমসন্স ওয়ান রুল যে আমরা ডিরেক্টলি ইউজ করে দিলাম, আমাদের আগের ক্লাসে হচ্ছে আমাদের লিমিটেশন যেটা, সেটা নিয়ে আমি হচ্ছে লাস্টে একটা কথা বলেছিলাম যে আমাদের সিমসন্স ওয়ান রুল ইউজ করতে গেলে অবশ্যই আমাদের যে মানে ডিভিশন সংখ্যা, সেই ডিভিশন সংখ্যা আমাদের হচ্ছে পজিটিভ হতে হবে। তো আমাদের এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে ডিভিশন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তো আমরা হচ্ছে কি, মানে আমাদের এখানে কি সমস্যা হবে? আমরা হচ্ছে এখানে, তাহলে আমরা এভাবে ইউজ করতে পারবো না। মানে আমরা যে প্রসেসটা গেলাম সেভাবে করলে আমরা হচ্ছে কারেক্ট ভ্যালু পাবো না। তো আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যেটা, আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই 8 পর্যন্ত আমরা এই নিব, সিমসন্স মেথড ইউজ করবো। শেষেরটা আমরা নর্মালি ট্রাপিজয়েডাল ইউজ করে দেবো। ওকে, শেষেরটা আমরা ট্রাপিজয়েডাল বা এমনি নর্মাল হচ্ছে একটা মানে ট্রাপিতে আমরা ক্ষেত্রফল যেভাবে বের করি সেভাবে করে দেবো। তো 1 থেকে 8 পর্যন্ত যদি আমি করি তাহলে আমাদের জাস্ট এখানে কি চেঞ্জ হবে, 1 থেকে 8 পর্যন্ত যদি করি তাহলে হচ্ছে আমাদের শেষের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের 3.25 না হয়ে
শেষের যে ভ্যালুটা মানে ও 10, ওটা ও 10 না হয়ে আমাদের হয়ে যাবে হচ্ছে ও 9। ও 10 না হয়ে আমাদের হয়ে যাবে হচ্ছে ও 9। তো 3.51 আমাদের ও 9 কি ছিল? ও 9 ছিল হচ্ছে 4.4। 4.4, ওকে 4.4 প্লাস 4 ইন্টু আমাদের ইভেন্ট গুলা 4.20 প্লাস 5.25 প্লাস 8.1 প্লাস 6.3। আর 2 ইন্টু হচ্ছে হট 5.95 প্লাস 7.5 প্লাস 7.9। বাট 4.4 হবে না। 4.4 কেন হবে না? কারণ হচ্ছে আমরা ওই যে লাস্টে ওইটা হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি। তার মানে আমাদের আগে আমরা ও 9 হচ্ছে অ্যাজ এ অড নাম্বার কাউন্ট করছিলাম, বাট ও 9 এখন আমরা অ্যাজ এ অড নাম্বার কাউন্ট না করে আমরা হচ্ছে ও 9 হচ্ছে আমাদের ON অর্থাৎ সর্বশেষ অর্ডিনেট হিসেবে ক্যালকুলেশন করছি। তো আমাদের যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে 730 মিটার স্কয়ার। ওকে, তো এইভাবে আর কি। তো না, এখানে হচ্ছে আমাদের 730 মিটার স্কয়ার আসলো, বাট আমাদের হচ্ছে আরেকটু কাজ তো বাকি আছে। সেটা কি যে আমাদের শেষে একটা হচ্ছে ই ছিল, ডিভিশন ছিল, অর্থাৎ আমাদের এই যে এই পার্টটা আমাদের বের করতে হবে। তো এই পার্টে কি আমাদের হচ্ছে এখানে ও 9, এখানে হচ্ছে ও 10। ও 9 ও 10 আর এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 15। তো আমরা যদি ডিরেক্টলি মানে ট্রাপিজমের সূত্র ইউজ করি, তাহলে আমাদের এটা যদি আমাদের ফার্স্ট এরিয়া 1 আর এটা যদি এরিয়া 2 হয়, তাহলে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু মানে আমাদের ট্রাপিজমের উচ্চতা ইন্টু অর্ডিনেট 9 আর হচ্ছে অর্ডিনেট 10 এর যোগফল। তো অর্ডিনেট 9 হচ্ছে আমাদের 4.4, আর অর্ডিনেট 10 এর হচ্ছে আমাদের 3.25। তো ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 57.37 মিটার স্কোয়ার। তো এটা হচ্ছে এ 1, এটা হচ্ছে এ 1 আর এটা হচ্ছে আমাদের এ 2। তো এ 1 আর এ 2 যোগ করলে আমরা টোটাল এরিয়া পাবো। তো টোটাল এরিয়া হচ্ছে দুইটা যোগ করলে 7887.37 মিটার স্কোয়ার। তো এটা আর কি আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল ইউজ করতে হবে। জাস্ট খেয়াল রাখতে হবে একটা জিনিসের দিকে, যে আমাদের অর্ডিনেট সংখ্যা জোড় হওয়া যাবে না। আর হচ্ছে ডিভিশন সংখ্যা বা এই যে ভাগ ভাগ যেগুলো আছে, এই ভাগ ভাগ গুলো হচ্ছে আমাদের বিজোড় হওয়া যাবে না। ওকে, এখন হচ্ছে আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, এখানে বলছে যে দ্য ফলোইং পারপেন্ডিকুলার অফসেটস আর টেকেন চেইন ইঞ্চ অফসেট। ওকে, তো এখানে কি বলছে? এখানে বলা হয়েছে যে হচ্ছে আমরা 0 থেকে শুরু করে 140 চেইন ইঞ্চ পর্যন্ত আমরা এরিয়া ক্যালকুলেশন করব। মানে এটা হচ্ছে আমাদের বেস লাইন আর কি, বেস লাইনের ডিস্টেন্স, ম্যাচ ডিস্টেন্স, যেখানে ভ্যারিয়াস পয়েন্টে আমাদের অফসেট গুলা এখানে হচ্ছে মেনশন করা আছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে? প্রিজময়েডাল বা সিমসন্স রুল আর হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুল এন্ড হচ্ছে আমাদের অ্যাভারেজ অর্ডিনেট রুল ইউজ করে আমরা এটা সলভ করবো। হ্যাঁ, অ্যাভারেজ অর্ডিনেট রুল ইউজ করে আমরা এটা হচ্ছে সলভ করবো। তো ফার্স্টে আমাদের হচ্ছে ট্রাপিজয়েডাল রুল ইউজ করে হচ্ছে আমাদের সলভ করতে হবে। তো এটা যদি হচ্ছে আমি একটু মানে ভিজুয়ালাইজ করতে চাই, সরি। তো এটা যদি হচ্ছে আমাদের বেস লাইন হয়, এটা যদি আমাদের বেস লাইন হয়, তো বেস লাইনের উপরে কি থাকবে? বেস লাইনের উপরে থাকবে, এটা যদি আমাদের বেস লাইন হয়, তো বেস লাইনের উপরে ওই যে আমাদের চেন লাইন থাকবে একটা। চেন লাইনে আমরা হচ্ছে ভ্যারিয়াস পয়েন্টে অফসেট নেবো। ওই অফসেটের ভ্যালু গুলাই কি এখানে দেওয়া আছে, অফসেটের ভ্যালু গুলাই আমাদের এই যে 7.25, 6.5, তারপর হচ্ছে 10.2, এই ভ্যালু গুলো হচ্ছে আমাদের দেওয়া আছে। তো আমরা সুন্দরভাবে হচ্ছে এই যে আগের বার যেরকম একটা মানে ড্র করলাম, ওরকম ভাবে হচ্ছে আমরা আরেকটা হচ্ছে ড্র করবো। হ্যাঁ, তো আগে যেভাবে হচ্ছে আমরা ড্র করলাম, তো আমরা ওইভাবে হচ্ছে ড্র করবো। তো ফার্স্টে হচ্ছে আমাদের কোনটা ইউজ করতে হবে? ফার্স্ট আমাদের ইউজ করতে হবে হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। ফার্স্ট আমাদের ইউজ করতে হবে হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। তো আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের যে বেস লাইন, সে বেস লাইন, এটা হচ্ছে আমাদের বেস লাইন। আর হচ্ছে আমাদের বেস লাইনের উপরে আমাদের কয়টা অফসেট? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। 10টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। কানেক্ট করে দিই এগুলাকে, কানেক্ট করে দিলাম। ও 1, ও 2, ও 3, ও 4, ও 5, ও 6, ও 7, ও 8, ও 9 এন্ড ফাইনালি ও 10। ওকে, এগুলো হচ্ছে আমাদের অর্ডিনাল। এখন আগের বার হচ্ছে আমাদের প্রত্যেকটার যে ডি, সেই ডি হচ্ছে আমাদের সেম ছিল, প্রত্যেকের জন্য হচ্ছে 15 ছিল। বাট এখানে হচ্ছে এখানেই প্যাচ, এখানে
এই জায়গায় প্যাচ, এই ম্যাথটাই। এখানে হচ্ছে 15 না থেকে এখানে দেখো ফার্স্টে 15 আছে, 0 থেকে 15 15, 15 থেকে 30 15, 30 থেকে 45 15, 45 থেকে 60 পর্যন্ত আছে 15, বাট এরপরে 15 নাই। তো আমরা 60-তে এসে আমাদের একটা ভাগ হয়ে গেল। তো কি এইখান থেকে, এইখান থেকে শুরু করে এই যে অর্ডিনেট 1 2 3 4 5 60 পর্যন্ত। ওকে। তো আমরা হচ্ছে যদি এখানে এভাবে লিখি, আমরা যদি মানে নিচে লিখি যে অর্ডিনেট ওয়ান, মানে আমরা জাস্ট একটু আইডেন্টিফাই করবো। আইডেন্টিফাই কেন করবো, যেন হচ্ছে আমাদের ক্যালকুলেশনে সুবিধা, মানে সুবিধা হয়। তো মানে আমাদের এখানে টার্গেট থাকবে আগে কি করা, আমাদের হচ্ছে আগে ডিভাইড করা টোটাল এরিয়া, মানে টোটাল আমাদের কাজটাকে কয়েকটা সেকশনে ডিভাইড করা। এমন ভাবে ডিভাইড করা মানে আমরা হচ্ছে যেখানে ডি এর ভ্যালু সেম আমরা সেই জায়গাগুলোর জন্য কাজ করব, আবার যেখানে ডি এর ভ্যালু সেম না ওই জায়গাগুলোকে আমরা আলাদা করে দেবো, ওইগুলোর কাজ আমরা পরে করবো। আমরা এইভাবে আর কি টোটাল কাজটা করবো। তো ফার্স্টে যদি আমরা মানে এখানে চিন্তা করি যে আমাদের 0 থেকে 60 পর্যন্ত আমাদের 15 করে আছে। তো 0 থেকে 60 পর্যন্ত অর্থাৎ হচ্ছে আমাদের অফসেট ওয়ান থেকে অফসেট ফাইভ পর্যন্ত হচ্ছে আমরা আগে একবার কাজ করব। তো অফসেট ওয়ান থেকে আমরা অফসেট ফাইভ পর্যন্ত আমরা একবার কাজ করব। অফসেট ওয়ান থেকে অফসেট ফাইভ পর্যন্ত আমাদের কাজ শেষ। ওকে, অফসেট ওয়ান থেকে অফসেট ফাইভ পর্যন্ত আমাদের কাজ শেষ। এবার হচ্ছে অফসেট ফাইভ থেকে আবার হচ্ছে মানে 60 থেকে 70, 60 থেকে 70 আর 70 থেকে 80, এই যে পার্টটা 60 থেকে 70, 60 থেকে 70 আর 70 থেকে হচ্ছে যে এই যে 80, এই যে পার্টটা মানে 60 থেকে 70 যাওয়ার পথে আর 70 থেকে 80 যাওয়ার পথে, এই পার্টটাই হচ্ছে আমাদের ডিফারেন্স কত আমার, এই পার্টটাই আমাদের ডিফারেন্স আছে হচ্ছে 10 করে। আবার ফাইনালি 80 থেকে 100, 100 থেকে 120, 120 থেকে 140, এই পার্টটা হচ্ছে আবার আমাদের, এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে, এই পার্টটা প্রথম পার্টটা ছিল হচ্ছে আমাদের এই যে এইটুকু ছিল হচ্ছে আমাদের, প্রথমটা ছিল হচ্ছে 10, সেকেন্ডটা হচ্ছে বি, সরি প্রথমটা ছিল হচ্ছে 15, পরেরটা ছিল হচ্ছে আমাদের 10, এন্ড ফাইনালি শেষেরটা হচ্ছে আমাদের 20। তো এই প্রথম এইটুকু হচ্ছে আমাদের 10 করে। তারপরের O5 থেকে শুরু করে O7 পর্যন্ত, সরি প্রথম হচ্ছে আমাদের 15 করে, তারপরে এইটুকু হচ্ছে 10, আর ফাইনালি এই যে শেষের এইটুকু হচ্ছে আমাদের কি, শেষের এইটুকু হচ্ছে আমাদের 20 করে। তো D1 হচ্ছে 15, D2 হচ্ছে 10, আর D3 হচ্ছে 20। আমরা নর্মালি এবার হচ্ছে ম্যাথ করা শুরু করে দিই। তো ফার্স্টে যদি আমরা হচ্ছে ট্রাপিজয়েডাল রুলের কথা চিন্তা করি, তাহলে ট্রাপিজয়েডাল রুলের এরিয়া বের করার ফর্মুলা কি ছিল, এই ইকুয়ালস টু হচ্ছে আমাদের ডি বাই টু O1 প্লাস ON প্লাস 2 ইন্টু সামেশন অফ আদার অর্ডিনেটস। এটা ছিল আমাদের ফর্মুলা। তো সেখানে আমরা হচ্ছে ফার্স্টে এইটুকু, এইটুকুর জন্য হচ্ছে আমরা বের করবো হচ্ছে A1, এইটুকুর জন্য আমরা বের করবো হচ্ছে A2, এইটুকুর জন্য আমরা বের করবো হচ্ছে A3। তো আমরা A1 বের করি। A1 হচ্ছে আমাদের ডি হচ্ছে আমাদের 15/2, অর্ডিনেট ওয়ান কত 7.25, 7.25, অর্ডিনেট টেন শেষের অর্ডিনেট, অর্ডিনেট ফাইভ কত, অর্ডিনেট হচ্ছে 1 2 3 4 5, 13.2, 13.2 প্লাস 2 ইন্টু আধার অর্ডিনেটের যোগফল, আধার অর্ডিনেটের হচ্ছে আমরা যদি যোগ করি তাহলে 6.5 প্লাস 10.2 প্লাস 11.3। তো এখান থেকে আমরা A1 এর ভ্যালু পাবো হচ্ছে 573.375 মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের A1। সিমিলারলি আমরা হচ্ছে এখন করবো A2 এর জন্য। A2 এর ভ্যালু পাবো হচ্ছে আমরা 212, সরি, A2 এর ভ্যালু পাবো হচ্ছে আমরা 212 মিটার স্কয়ার। আর এটুর ভ্যালু পাবো হচ্ছে 212 মিটার স্কয়ার। এন্ড ফাইনালি হচ্ছে আমরা A3, যেটা A3 পাবো হচ্ছে 589 মিটার স্কয়ার। তো এই তিনটা যোগ করে দিব, টোটাল যোগ করলে আমাদের এরিয়া ইউজিং হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল যেটা, সেটা হচ্ছে A1 প্লাস A2 প্লাস A3, তিনটা যোগ করে দিলে হচ্ছে 1374.374 মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন মানে আমাদের ট্রাপিজয়েডাল শেষ, সেকেন্ডে ছিল হচ্ছে আমাদের সিমসন্স 130। তো আমাদের এখন যদি আমরা হচ্ছে সিমসন্স,
ওয়ান থার্ড ইউজ করি, সিমসন্স ওয়ান থার্ড যদি আমরা ইউজ করি, তাহলে সিমসন্স ওয়ান থার্ড ইউজ করলে আমাদের হচ্ছে ব্যাপারটা কেমন হবে? সিমসন্স ওয়ান থার্ড ইউজ করলেও মানে কাহিনীটা সেমই হবে, জাস্ট হচ্ছে সরি, আমাদের একটা জিনিস হচ্ছে একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে অর্ডিনেট সংখ্যা আমাদের বিজোড় হতে হবে। অর্ডিনেট সংখ্যা কি হতে হবে? অর্ডিনেট সংখ্যা হচ্ছে আমাদের বিজোড় হতে হবে, বা আমাদের যেই অর্ডিনেট সংখ্যা বিজোড় হতে হবে, অথবা আমাদের যেই কি বলে ডিভিশন সংখ্যা, এই যে ডিভিশন সংখ্যা হচ্ছে জোড় হতে হবে। তো এখানে আমাদের প্রথম ভাগে একটা, দুইটা, তিনটা, চারটা, মানে এরিয়া ওয়ানে আমাদের হচ্ছে এরিয়া ওয়ান তো আমাদের এই পর্যন্ত, তো এখানে ডিভিশন সংখ্যা জোড়। তো তার পরবর্তীতে আবার এখান থেকে এই পর্যন্ত আমাদের ডিভিশন সংখ্যা জোড়, বাট শেষে হচ্ছে আমাদের বিজোড়। তো প্রথম দুইটা আমাদের কোনো মানে প্রবলেম হবে না, শেষেরটাই জাস্ট কি হবে যে শেষেরটাই হচ্ছে আমরা এইটুকু পার্টের জন্য ফার্স্টে কি হবে, আমরা হচ্ছে এইটুকুর জন্য এ ওয়ান বের করবো, দেন এইটুকুর জন্য হচ্ছে এ টু বের করবো, দেন এইটুকুর জন্য হচ্ছে এ থ্রি বের করবো, বাট শেষে এটার জন্য আমরা আলাদা এ ফোর বের করবো। তো করি। তো ফার্স্টে হচ্ছে আমাদের এ ওয়ান, ফার্স্টে হচ্ছে আমাদের এ ওয়ান। তো এ ওয়ান বের করার জন্য আমাদের হচ্ছে জানি যে সিম্পসন ওয়ান রুলের যে ফর্মুলা ডি/3 হচ্ছে ফার্স্ট অর্ডিনেট হচ্ছে আমাদের 7.25, লাস্ট অর্ডিনেট হচ্ছে আমাদের 13.2, প্লাস 13.2 প্লাস হচ্ছে আমাদের 4 হচ্ছে ইভেন নাম্বারস অফ অর্ডিনেট, ইভেন হচ্ছে আমাদের 6.5, এন্ড হচ্ছে আমাদের 11.3, আর হচ্ছে আমাদের 2 আমাদের অড নাম্বার অফ অর্ডিনেট, অড হচ্ছে আমাদের 10 গেল। আর এখানে আমাদের ডি কত ছিল? ডি ছিল হচ্ছে আমাদের 15। তো আমরা এখান থেকে এ ওয়ান পাচ্ছি, আমরা এখান থেকে এ ওয়ান পাচ্ছি হচ্ছে 562.25 মিটার স্কোয়ার। আফটার দ্যাট উই ক্যান মুভ টু এরিয়া 2। এরিয়া 2 এর জন্য আমাদের কোনো ঝামেলা নেই, এরিয়া 2 ছিল এই যে জাস্ট দুইটা অর্ডিনেট, O5, O6, O7। ওকে, O5, O6, O7। তো এখানে এটা ফার্স্ট অর্ডিনেট, এটা হচ্ছে লাস্ট অর্ডিনেট, আর মাঝখানে যেটা সেটা কি হিসেবে কাউন্ট হবে, ইভেন নাকি অড? যেহেতু এটা হচ্ছে আমাদের O6, তার মানে এটা অবশ্যই আমাদের ইভেন অর্ডিনেট হিসেবে কাউন্ট হবে। তো পরেরটার জন্য হচ্ছে আমাদের 10/2, কারণ এখানে আমাদের হচ্ছে যে ডি ছিল হচ্ছে আমাদের 10/2। ফার্স্ট অর্ডিনেট O5 হচ্ছে আমাদের 13.2, লাস্ট অর্ডিনেট হচ্ছে 10.2, 10.2 প্লাস 4 আমাদের যে ইভেন যেটা ও সিক্স হচ্ছে আমাদের 9.5। তো এভাবে করে আমরা এ টু যেটা পাবো, এ টু এ টু হবে আমাদের 204.67 মিটার স্কোয়ার, 204.67 মিটার স্কোয়ার। এটা হচ্ছে A1 A2, অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে এ থ্রি পাবো। এ থ্রি কিভাবে পাবো? এই যে জাস্ট একইভাবেই মানে করবো, একইভাবে করলে এ থ্রি হচ্ছে এ ফোর পাবো, মানে জাস্ট সেম রুল অ্যাপ্লাই করবো, সেম, কোনো কাহিনী নাই। এ থ্রি এ থ্রি হবে হচ্ছে আমাদের 587.67, ওইভাবে আমরা এ ফোর করবো, দিয়ে হচ্ছে আমরা টোটাল এরিয়া কি করবো, যোগ করে দেবো। যোগ করলে আমরা হচ্ছে আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তো এইভাবে হচ্ছে আমরা সিমসন্স ওয়ান থার্ড হচ্ছে আমরা ইউজ করতে পারবো। এভাবে আমরা কি করতে পারবো, এভাবে হচ্ছে আমরা সিমসন্স ওয়ান থার্ড আমরা ইউজ করতে পারবো। গেল এখানে ঝামেলা। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে সিমসন্স ওয়ান থার্ড যদি ইউজ করা শেষ হয়, আমাদের এখানে আরেকটা ইউজ করতে বলছে, সেটা হচ্ছে অ্যাভারেজ অর্ডিনেট রুল। সেটা হচ্ছে খুবই সিম্পল, সবগুলো অর্ডিনেট হচ্ছে আমাদের যোগ করতে হবে, যোগ করে আমাদের অর্ডিনেট নাম্বার দিয়ে ভাগ করে দিয়ে আমাদের হচ্ছে ফার্স্ট অর্ডিনেট আর লাস্ট অর্ডিনেটের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাতে গুণ করতে হবে। এভাবে হচ্ছে আমরা অ্যাভারেজ অর্ডিনেট আর ইউজ করতে পারবো। তো আজকের ক্লাস এ পর্যন্ত। নেক্সট ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন।